হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা কি নিয়ে করব, কি বিষয় করব, এটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সারাদিন হচ্ছে বাসায় কেউ নাই, আমি একাই আছি। আর আজকে সারাদিন বাসায় আমি একা একা কী করি সেগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। আর অলরেডি আমি ঘুম থেকে উঠে নাস্তা করে মাথায় হচ্ছে একটা প্যাক, আর প্যাকের সাথে হচ্ছে তো যাই হোক একটা প্যাক বানিয়েছি, মানে মেথি কালিজিরা এগুলো কিচ্ছু দেই নেই, শুধু হচ্ছে ডিম আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করছি। আর একটা প্যাক ছিল অনলাইন থেকে কিনে আনছি, বাট প্যাকটা ঠিক আছে, ভালো ছিল, অয়েলটা ভালো ছিল না। আমার লাইফে হচ্ছে আমি সবচেয়ে থেকে মজা পাইছি হচ্ছে সিক্রেট হেয়ার অয়েলটা ব্যবহার করে। কারণ আমার হেয়ার এত উঠতো ভাই, কি বলবো, মানে আমি এক সময়তে মানে অনেক কোমাতে চলে গেছিলাম যে এত চুল পড়ে কিভাবে একটা মানুষের। যাই হোক, সিক্রেট হেয়ার অয়েলটা ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ আমার অনেক হেয়ার উঠেছে, ছোট ছোট অনেক, এখান দিয়ে অনেক হেয়ার উঠেছে। আমি এগুলো আপনাদের পরে দেখাবো। আর এই যে আমার এখান দিয়ে হচ্ছে ছোট ছোট হেয়ার উঠতেছে। তো এখন হচ্ছে আমার মা হচ্ছে আমার ছোটো খালামুনির বাসায় গেছে। তো বাসায় হচ্ছে কেউ নেই, আর আব্বু তো কাজে। আর এখন হচ্ছে আমিও ছোটো খালামুনির বাসায় যাব একটু পরে গোসল গোসল করে। যেহেতু বাসায় কেউ নাই, ওইখানে আম্মু আছে, ওইখানেই যাব, যে কিছু খাবো, মানে দুপুরবেলা আর কি খাবারটা খাবো ওইখানে গিয়ে। তো আচ্ছা, আরেকটা কথা বলি, কয়েকদিন পর পর হচ্ছে আমার মুখে যে এগুলো কি ওঠে, আমার মতো আরও কত কারগুলো কি ওঠে, মানে এইগুলো আর কার কার এরকম ওঠে, মানে আমি যে কি, মানে আমার যে এত খারাপ লাগে যে এগুলো এগুলো এখানে উঠেছে, এই যে এইখানে উঠেছে, মানে কয়দিন পর পরই যে কি যে একটা, মানে কি বলবো। তো যাই হোক, একটু পরে হচ্ছে আমি গোসল করতে যাব। আর বাইরে অনেক রোদ, আজকে অনেক রোদ। সকালবেলা ওরকম একটা উঠা হয় না, একটু লেট করে উঠা হয়, বাট আজকে রোদ দেখে মনে হচ্ছে যে আসলে উঠি না, এটা আসলে একটা খারাপ অভ্যাস, একটু লেট করে উঠি। আসলে সকালবেলা ওরকম ওঠা হয় না, কিন্তু ওঠাটা দরকার। এত সুন্দর পরিবেশটা প্রত্যেক দিন মিস করি, আসলে এটা একটা ব্যাড হ্যাবিট, দেরি করে ঘুম থেকে উঠা। আর আমি এই যে একটু পর হচ্ছে আমি গোসল করব, গোসল করার পর হচ্ছে আবার তোমাদের সাথে দেখা করছি। তো কন্টিনিউ ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। এইমাত্র গোসল করে বের হলাম, আর ভিডিওটা চালু করছি অনেক আগেই। আমি জানি আমার লেট হয়েছে গোসল করতে, কিন্তু কি করব, ঘরেও তো কিছু কাজ ছিল, যেগুলো হচ্ছে করি নাই সেগুলো করলাম। করার পর হচ্ছে এখন রান্নাঘরে আসলাম, ভাত বসায় দিছি, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। তো এইটাই আর কি। খুব খিদা লাগছে, বেশি কথা বলতে পারতেছি না, কারণ সকাল থেকেই শুধু এক কাপ চা খেয়েছি, আর কিছুই খাওয়া হয় নাই। তো এখন হচ্ছে খাবো কিছু আর কি। এক দেখো কি রান্না করছি। এই যে গাইস, চিংড়ি মাছগুলো হচ্ছে ভিজায় রাখছি। হ্যাঁ, চিংড়ি মাছের সাইজগুলো কত বড় বড়, দেখো অনেক বড় বড় চিংড়ি মাছ। মোবাইলে অত একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট চিংড়ি মাছের সাইজগুলো অনেক বড় বড়। ফ্রিজ থেকে নামায় রেখে দিছি, তো এমনিতেই হচ্ছে বরফ ছুটে গেছে। হালকা একটু পানি দিলে তোমার হচ্ছে ভালোভাবে চিংড়ি মাছগুলো ছুটতে পারে। আর এই দিক দিয়ে হচ্ছে ভাতও হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। সমস্ত চিংড়ি মাছ ভাজা শুরু করলাম, আর চিংড়ি মাছ একটু বোনা করবো। আর এই যে ছোটো চুলায় ভাত রান্না করছি, কারণ একজন মানুষের খাবার যতটুকু দরকার ততটুকুই আমি রান্না করছি। আর এইটা কালকেও খাবো দিতে একটু বেশি নিচ্ছি। সারাদিন পর ভাত খেতে বসছি। ভাজি ছিল, চিংড়ি মাছ ছিল, আর হলো এটা রুই মাছ ছিল, রুই মাছ বোনা ছিল। হ্যাঁ, চিংড়ি মাছ শুধু ভেজে নিচ্ছি যে, আর রুই মাছটা বোনা ছিল, একটু গরম করে নিছি। আর চিংড়ি মাছ যে আমি ভুনা করছি সেই চিংড়ি মাছ আমি নেই আমি ভাজা একটা নিচ্ছি, কারণ আমার ভাজা চিংড়ি মাছ খেতে ভালো লাগে বেশি।
তো খাওয়া দাওয়া শেষ করে একটু টুকটাক কাজ ছিল বাসায়, সেইগুলো শেষ করে আন্টির বাসায় আসলাম, কারণ আন্টির বাসা তো কাছেই। আর এই যে এই কুটুকে দেখতে আসছি, কুটু ফ্রুটুর বোতল নিয়ে খেলছে। হাই বলো, হাই। এই যে হাই দিচ্ছে, বলো হাই। সবাই মাশাল্লাহ বলে যাবা এই কুটুর জন্য। আর আজকে হচ্ছে আন্টির বাসায় রাত্রে বিরিয়ানির পার্টি হবে, আরও কিছু রান্না করবে, তো এর জন্য হচ্ছে আন্টির বাসায় আসা। আর আজকে আন্টির বাসায় থাকবো, রাত্রেও ভিডিও দিব, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো। হাই টুকু টুকু, হাই বলো তো, একটু হাই বলো তো, হাই বলো, সবাইকে হাই বলে দাও। টুকু, ও টুকু, সবাইকে হাই বলে দাও। ও হুরি উরি, সবাইকে হাই বলে দাও। হচ্ছে আমরা এখন পোলার চালটা ঢাললাম, আর আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আর একটু পরে হচ্ছে কাটাকাটি করব, ওইটার ভিডিওটাও দেখাবো। আর আজকে কোনো প্রোগ্রাম ছিল না বিরিয়ানি রান্না করার, তারপরেও কেমনে কেমনে হয়ে গেল। আসলে একসাথে অনেক মানুষ থাকলে না হঠাৎ করে অনেক কিছু চলে আসে মাথায়, ওইটি আমরা রান্না করে খাই। এই যে হচ্ছে চিকেন, হ্যাঁ মুরগিটা হচ্ছে অনেক আগে আমরা ভিজায় রাখছি, তো এখন হচ্ছে এটা পিস করাই আছে, আর কোনো পিস করতে হবে না। হ্যাঁ পিস এটা ঠিকই আছে, আর কোনো এখন শুধু পরিষ্কার করব, দেন হচ্ছে রান্না করব। আর এই যে রান্নার জন্য যেটা বেশি দরকার সেটা হচ্ছে পেঁয়াজ, আলু। আলু 3টাই দিব, বেশি দিব না। আলুগুলো হচ্ছে মাঝখানে ভাগ করব, আর এগুলো কাটার পর হচ্ছে আবার আপনাদের সাথে দেখা করছি। আরেকটা কথা বলি, আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবাই না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আমি প্রত্যেকদিন ভিডিও দিব, একদিন দুদিন পর পর দিব, প্রত্যেকদিন আসলে ভিডিও দেওয়া সম্ভব না ইউটিউবে। তোমরা যারা যারা ইউটিউবে দেখো তারা 2-3 মিনিটের ভিডিও দেখো, বাট এটা করতে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে, তো 2-1 দিন পর পর আমি ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। আর আজকে রান্নাটা তো দেখবাই, আর আমার পাশে থাকবা, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। এখন হচ্ছে এখানে মাংসটা ধুয়ে ফেলবো, ফেললাম। আর ওইখানে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলুটা হালকা করে সিদ্ধ হয়ে নামায় ফেলবো। এখানে হচ্ছে মাংসটা ধুয়ে ফেলছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে কাটছি। আর এই দিকে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে। হ্যাঁ হচ্ছে হালকা করে আলুটা সিদ্ধ করবো, বেশি আলু সিদ্ধ করবো না, কারণ এইটা হচ্ছে আমি একটু হচ্ছে এটা ভাজবো, তো এর জন্য হচ্ছে আমি বেশি সিদ্ধ করব না। হালকা করে যদি আলুটা সিদ্ধ হয় নামিয়ে ফেলবো, বেশি সিদ্ধ করব না, যাতে আবার তেলে ভাজা দিব, তো এই কারণে হালকা একটা বয়েল আসলে নামিয়ে ফেলবো। এখন হচ্ছে আমরা মাংসটা কষাবো, মাংসটা কষানোর জন্য যতটুকু টাইম লাগে। এখন হচ্ছে এখানে আমরা পোলার চালগুলো ঢেলে দিলাম। পোলার চালগুলো আগে একটু ভেজে নিছি সুন্দর ফ্লেভার আসার জন্য। আর এখানে এক্সট্রা এখন আমি কোনো পানি দিইনি, পানিটা আমি হচ্ছে গরম করে দিব, এর জন্য হচ্ছে এভাবে রেখে দিছি, কারণ গরম করে দিলে আর পোলার চালটা ফুটতে বেশি টাইম লাগবে না। আর মাংসটা আগেই কষানো হয়ে গেছে, কষানোর মধ্যে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে কষাইছি। এখন হচ্ছে ভাপ দিয়ে রাখবো যতক্ষণ আর কি ভাবে হয়ে যায়।